গত ৫ আগস্টের পট পরিবর্তনের পর থেকে অনেক ঘটনাবহুল সময় পার করেছে বাংলাদেশ। দেশের হাজারো ছাত্র জনতাকে গণহত্যা, গুম খুনের ভয়াবহ ইতিহাস গড়েছে আওয়ামী লীগ। হাসিনার পালিত ক্যাডারদের বেশিরভাগই জুলাই গণ অভ্যুত্থানের পর দেশ ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। বিভিন্ন সময় ক্যান্টনমেন্ট হয়ে আওয়ামী সন্ত্রাসীদের পালিয়ে যাওয়ার খবর দিয়েছিলেন সাংবাদিকরা। নিজেদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রবাসী সাংবাদিকেরা সচেতন করেছে বেশ কয়েকবার। গত বছরের আগস্টে জনপ্রিয় অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তার ভেরিফাইড ফেসবুকে দেয়া এক পোস্টে দাবি করেছিলেন কয়েক হাজার অপরাধী দেশের সবগুলো ক্যান্টনমেন্ট, সেনা, নৌ ও বিমান বাহিনীর স্থাপনায় নিরাপদ আশ্রয় উপভোগ করছেন। অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসাইনও এসব নিয়ে বেশ কয়েকবার সচেতন করেছেন সোশ্যাল মিডিয়ায়। আরেক প্রবাসী সাংবাদিক কনক সরোয়ারও সরব ছিলেন ক্যান্টনমেন্টের বিষয়ে। বিভিন্ন সময় ক্ষোভ ঝেড়েছেন জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা হাসনাত আবদুল্লাহ। যেই 626 জন ক্যান্টনমেন্টে বন্দী ছিল তাদেরকে কিভাবে ভারতে পালিয়ে যেতে সহায়তা করা হয়েছে। বাংলাদেশের কোটি মানুষকে কাঁদিয়ে খুন হওয়া শরীফ ওসমান বিন হাদিও ছেড়ে কথা বলেননি। গত বছরের ৭ আগস্ট এক সংবাদ সম্মেলনে শহীদ হাদি ক্যান্টনমেন্টের ইট খুলে আনার হুঁশিয়ারি দিয়েছিলেন। জনগণ গিয়ে ক্যান্টনমেন্টের ইট খুলে নিয়ে আসবে। হাদি গুলিবিদ্ধ হওয়ার প্রায় ১ মাস হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে মূল আসামি। এ নিয়ে লাগাতার কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ সহ বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনগুলো। এরই মধ্যে হাদির খুনি ফয়সাল করিম মাসুদ ভিডিও বার্তাও দিয়েছে। তবে ডিএমপি দাবি করেছে ফয়সাল পালিয়ে ভারতে অবস্থান করছে। নিজের ফেসবুকের এক পোস্টে ক্যান্টনমেন্ট এলাকার একটি ভবনের ছবি জুড়ে দিয়ে সাংবাদিক ইলিয়াস হোসাইন দাবি করেছেন, সবশেষ তথ্য অনুযায়ী সেনাবাহিনী নিয়ন্ত্রিত এই ভবনের কোনো একটি রুমে হাদির খুনি ফয়সালকে রাখা হয়েছে। তাকে নির্বিঘ্নে ভারতে পাঠানোর জন্যেই কচু খেতিদেরকে দিয়ে আগেভাগেই প্রচার করা হচ্ছে ফয়সাল ভারতে চলে গেছে। তিনি জানান, ফয়সাল দেশে আছে, সেনাবাহিনীর হেফাজতে আছে। ডিবি পুলিশ ফয়সাল ভারতে চলে যাবার যে বক্তব্য দিয়েছে তা সঠিক নয়। চাপের মুখে ডিবিকে এই বক্তব্য দিতে বাধ্য করা হয়েছে। তিনি আরও লেখেন, সেনাবাহিনীর দেশপ্রেমিক অংশের পক্ষ থেকে অত্যন্ত জোরালোভাবে তাকে জানানো হয়েছে বিভ্রান্ত না হওয়ার। খুনি এখনও দেশে আছে। এমন সময় তিনি দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়ে হাদি হত্যার বিচার দাবি করেন। এরপর বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুকের এক পোস্টে সাংবাদিক ইলিয়াসের পোস্টের স্ক্রিনশট জুড়ে দিয়ে জানানো হয়েছে, গুজব ও বিভ্রান্তি থেকে দূরে থাকুন। হাদির খুনি ক্যান্টনমেন্টে আছে, তথ্যটি সঠিক নয়। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ইলিয়াসের পোস্টটিতে রিয়্যাক্ট করেছে ১,৩১,০০০ মানুষ। মন্তব্যের ঘরে অনেকেই বিষয়টি নিয়ে তদন্তেরও দাবি জানিয়েছে। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একটি সচেতনতামূলক বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে, যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যায় ফয়সাল করিমকে। এই ঘটনার পর আবারও নড়ে চড়ে বসেছে প্রশাসন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের পর গত শনিবার সকাল পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বিজ্ঞাপনটি দেখা গেলেও বেলা ১১টা নাগাদ হঠাৎ করে ইউটিউব চ্যানেল থেকে TVC4 ফাইনাল নামক টিভি বিজ্ঞাপনের ভিডিওটি সরিয়ে ফেলা হয়েছে। তবে এই বিষয়টি নিয়ে এখনও কোনো ব্যাখ্যা দেয়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। হাদি হত্যার বিচার চায় দেশের আপামর জনসাধারণ। এই হত্যার দায় সরকার থেকে প্রশাসন সবার বলে মনে করছেন বিশ্লেষকরা। মুনতাসির তাসরিফ, বাংলা এডিশন, ঢাকা।